ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা জেনে নেব দুটো গুরুত্বপূর্ণ সেটিং যেটা প্লে স্টোরের মধ্যে আছে এবং এটা আমাদের সবারই জানা দরকার। তাহলে চলুন আমরা প্রথমেই প্লে স্টোরটা ওপেন করে নিই আর আমরা দেখে নিই কোন দুটো গুরুত্বপূর্ণ সেটিং আমরা ফোনে করে রাখবো আর তার উপকারটা কি আছে। তাহলে প্রথমে আমরা প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটা ওপেন করার পর আমরা কিন্তু আমাদের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ম্যানেজ অ্যাপ ডিভাইস এখানে কিন্তু ক্লিক করব। চলুন এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এটা হলো আপডেট অল আর হচ্ছে সি ডিটেলস। আমরা কিন্তু সি ডিটেলসে ক্লিক করব। সি ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু বেশ কিছু অ্যাপস চলে এসেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের আপডেট করতে বলছে। আর এই ঘন ঘন আপডেট যদি আমরা করি আমাদের ফোনের কিন্তু নেট শেষ হয়ে যায় কিংবা আমাদের অন্য কোনো কাজে কিন্তু অনেক রকম ব্যাঘাত ঘটে বা সময়টা নষ্ট হয়। তাই যে অ্যাপসগুলো আমাদের একেবারে প্রয়োজন আমরা কিন্তু সেই অ্যাপসগুলোই কিন্তু আপডেট করব এবং সেইগুলো দেখে নেব কোন কোন অ্যাপসগুলো আমাদের বিশাল জরুরি। আমরা এখান থেকে চেক করে নিয়েই সেগুলোই কিন্তু আপডেট করব। এটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা দেখে নেব। আর আমাদের এই অ্যাপসগুলো প্লে স্টোরে আসা মানেই যে আপডেট করতে হবে এমন কথা নয়, আমরা কিন্তু সেটা পরেও করতে পারি। যে অ্যাপসগুলো আমাদের ভীষণ দরকার আমরা কিন্তু শুধু সেই অ্যাপসগুলোকেই ক্লিক করব। আমরা এখানে এই লোগোটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেখে নেব লেখা আছে হোয়াটস নিউ। এটা কিন্তু আমাদের এক্ষুনি আপডেট না করলেও চলবে। এরপর আমরা চলে আসব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যেখানে বাক্স ফিক্সড লেখা আছে। এই যে অ্যাপসগুলোতে বাক্স ফিক্স লেখা থাকবে সেগুলো কিন্তু আমাদের কিন্তু আপডেট করতে হবে, কারণ এরা হচ্ছে নতুন কিছু নিয়ে এসেছে। যে অ্যাপসটার মধ্যে যে সমস্যা ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠেছে, সেই অ্যাপসগুলো কিন্তু আগে আমরা কিন্তু আপডেট করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাপসকে চেক করে করে দেখে নেব যে কোনগুলোতে এইগুলো লেখা আছে। এবার আমরা দেখবো ফেসবুকটা কি বলছে। ফেসবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে হোয়াটস নিউ, মানে এখানে নতুন কিছু নিয়ে এসেছে সেই জন্য আপডেট চাইছে। এটা আমরা পরেও করতে পারি। তাহলে যেগুলোতে বাক্স লেখা আছে সেগুলো কিন্তু আমরা আপডেট করব। এটাতে নতুন নতুন ফিচার আমরা পাবো। প্লে স্টোরে অ্যাপসগুলো আপডেট আসে কেন? তাদের নতুন ফিচার নিয়ে আসে। অ্যাপসে যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এখান থেকে তারা আপডেটের মাধ্যমে তারা কিন্তু সেই সমস্যাটা মিটিয়ে নেয়। আর সেটা যদি আমরা আপডেট করে নিই আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু এই সমস্যাটা থাকে না। কিন্তু আমরা এত ঘন ঘন আপডেট করব না, আমাদের বারবার আপডেট করতে গেলে আমাদের কাজের সমস্যা হয় আর আমাদের যে ইন্টারনেট আছে সেটাও শেষ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কিভাবে সেটিং করে রাখলে যে সবসময় আমাদের কাছে আপডেট চাইবে না সেটা আমরা দেখে নেব। আমরা আবার চলে এসেছি আমাদের লোগোতে। এই লোগোতে আমরা ক্লিক করব। এই লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই সেটিং অপশনটা দেখতে পাবো। এই সেটিং অপশনে কিন্তু আমরা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নেটওয়ার্ক প্রেফারেন্স। এই নেটওয়ার্ক প্রেফারেন্সে এসে আমরা কিন্তু দেখতে পাবো অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপসে কিন্তু আমরা ক্লিক করব। অটো আপডেট অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে কিন্তু একটা জিনিস লেখা আছে ডু নট অটো আপডেট অ্যাপস। এটাতে কিন্তু আমরা ক্লিক করে রেখে দেবো। কারণ এটা যদি আমরা ক্লিক করে রাখি আমাদের কাছে কিন্তু বারবার কিন্তু অ্যাপসগুলো আপডেট করার জন্য আসবে না। তাহলে এখানে আমরা প্রত্যেকের ফোনেতে এটা কিন্তু অন করে রেখে দেবো। চলুন এটা আমরা অন করে দিচ্ছি। এবার কিন্তু প্লে স্টোরে আরেকটা সেটিং কিন্তু আমরা শিখে নেব, সেটা কিন্তু বিশাল জরুরি। আমরা কিন্তু আমাদের ফোনেতে অনেক অ্যাপস কিন্তু ইউজ করি না, সেটা কিন্তু দীর্ঘদিন পড়ে থাকে, কিন্তু সেটা আমাদের ফোনে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রান করে। এই রান করার ফলে আমাদের ফোনটা কিন্তু জ্যাম হয়, আমাদের ফোনটা কিন্তু স্লো হয়ে যায়। আর এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটা কিন্তু আমরা দেখে নেব। আর ওই যে অ্যাপগুলো আমরা ইউজ করি না সেই অ্যাপগুলো যাতে না বারবার রান করতে পারে সেটা কিভাবে বন্ধ করব সেটা কিন্তু আমরা দেখে নেব। এবার আমরা প্লে স্টোরে আমাদের লোগো অপশানে ক্লিক করব। লোগো অপশানে ক্লিক করার পর আমি কিন্তু এখানে আবার আমরা সেটিং অপশানে চলে আসবো। সেটিং অপশানে আসার পরে আমরা দেখতে পাবো এখানে জেনারেল অপশানটা। আমরা এই জেনারেল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু একটা জিনিস দেখে নেব অটোমেটিক্যালি অ্যাচিভ অ্যাপস এই অপশানটা আছে কিনা। আর এই অপশানে যদি থাকে এটা কিন্তু আমরা অন করে দেবো। এটা যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোনে যে অ্যাপসগুলো আমরা ইউজ করি না আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবে না। তার ফলে আমাদের ফোনটা কিন্তু সুস্থ থাকবে, সুন্দর থাকবে, যার ফলে কিন্তু আমাদের ফোনটা স্লো হবে না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন।